এদিকে দেশজুড়ে চলমান তাপপ্রবাহে বিভিন্ন জেলার হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। প্রতিদিনই ভর্তি হচ্ছেন জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্ত রোগী। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। এই অবস্থায় রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। তীব্র দাবদাহ আর প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। এর প্রভাবে প্রতিদিনই নানা রোগে আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বাগেরহাটের বিভিন্ন উপজেলায় তীব্র দাবদাহের কবলে নবজাতক, শিশু, বৃদ্ধ সহ সব বয়সীরা। প্রচণ্ড গরমে ডায়রিয়া, ঠান্ডা, জ্বর, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, পানিশূন্যতা সহ আক্রান্ত হচ্ছে হিট স্ট্রোকে। রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালে মহিলা ওয়ার্ডের শয্যা না পেয়ে পুরুষ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন শিশু ও মহিলা রোগীরা। 5-6 দিন ধরে জ্বর কমেনি, হাসপাতালে এসে ভর্তি হয়েছি। গরমের জন্য জ্বর হয়েছে। এই বাচ্চা নিয়ে আমি আজকে 11 দিন ভর্তি হয়েছি। আগের থেকে একটু কমেছে। এই গরমে ঈদের পরেতে অতিরিক্ত রোগী বেড়ে গেছে। আমাদের কাজ করতে অনেক ঝামেলা হচ্ছে, তারপরেও আমরা কোনো রোগীর কাজ অপূর্ণ রাখি না। এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি ও তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 32টা রোগীর ভিতরে আমরা কিন্তু এখন বর্তমানে 60টা রোগী ভর্তি আছে আমাদের। মানে আমরা কিন্তু সকল রোগী মোটামুটি বাইরে বারান্দায় আমাদের ফ্লোরে আমাদের কিন্তু রাখতে হচ্ছে। বাড়তি রোগীর একটা চাপ দেখা গেছে, আমাদের একটু বাড়তি কাজ করা লাগতেছে। 24 ঘন্টা বেসিসে আমাদের রোস্টার করা লাগছে, রোস্টার করে দিয়েছি যে এই বাড়তি রোগীর চাপ সামাল দেওয়ার জন্য। গাজীপুরের কালিয়াকৈরে গত 24 ঘন্টায় ডায়রিয়াজনিত রোগে ভর্তি হয়েছে 20 জন। অন্যদিকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেড়েছে কয়েক গুণ। আমার বাচ্চার আজকে 3-4 দিন থেকে জ্বর, পাতলা পায়খানা, বমি। সদর হাসপাতালে নিয়ে আসছি, ট্রিটমেন্ট চলতেছে, এখন মোটামুটি ভালো আছে। বাচ্চার পাতলা পায়খানা, বমি, ওরা তো ডাক্তার তো ট্রিটমেন্ট করতেছে। গরমের কারণে এই অবস্থা বাচ্চার। যেহেতু তীব্র গরম, আমাদের পরামর্শ হচ্ছে যে প্রয়োজন ছাড়া যাতে কেউ ঘরের বাইরে বের না হয়, এবং বের হলে অবশ্যই ছাতি ব্যবহার করবে এবং প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খাবে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়াতেও একই চিত্র। হাসপাতালে জনবল সংকট থাকায় দিন রাত সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়েছিল, এর থেকে আল্লাহর একটু রহমত আছে, ভালো হয়েছে। ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে গেছে, আল্লাহর রহমতে এনে আনার পরে চিকিৎসা করার পরে অনেকটা ভালোই। রাস্তাঘাটে জুস টুস খাচ্ছে বা নিজেরা ওই শরবত টরবত খাচ্ছে, এতে করে অনেকের পেটের পীড়ায় ভুগতেছে, আর গরমেও সমস্যা বৃদ্ধি পাচ্ছে। গতকাল 200-র উপরে রোগী চিকিৎসা নিয়ে গেছে, পেট খারাপ এবং অতিরিক্ত তীব্র জ্বর, মানে যে অতিরিক্ত তাপদাহের কারণে সমস্যা নিয়ে ভর্তি। এছাড়া হিট স্ট্রোকের রোগীও গত 2-1 দিনে কিছু পাইছি আমরা, 2-3 জন চিকিৎসা নিয়ে গেছেন। দেশের 12 জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রির উপরে। তাপপ্রবাহের তীব্রতা আরও বাড়ার শঙ্কায় হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। মৌসুমী রহমান, RTV।